বাজার সম্পর্কে আরো জানার লাগে আমরা কিন্তু এখানের মাঝে অতি প্রবীণ একজন মানুষের দেখা পাইছি, যে নিয়ে বাজার সম্পর্কে আমরা বিস্তারিত হইতে পারবা। পাশাপাশি একজন প্রবাসী আছেন, আমরা তার লগে কিন্তু আলাপ করবো, বাজার সম্পর্কে জানবো, বাজারের বিষয়গুলো সম্পর্কে আমরা একটু কই দিই কিতা অবস্থা। বাজার সম্পদ নিরাশ আমার ছিল, আমার আব্বা ছিল। আমরা বাজার করার বাদে সরকারের বাজার নিচ্ছি, কখন সরকারের বাজার আছে, বাজার সরকারের এটা জানলাম যে বাজারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় বাজারটা ভাঙা, এটা কারণ কিতা আসলো? সরকারি জায়গা তো, সরকারি জায়গা বিনা অনুমতি করবো না, তত্ত্বাবধায়ক সরকারি আছে। কিন্তু সত্যি যে বাজারটা ভাঙার পরে বাজারটা কিন্তু আগের মতো আর জমজমাট নাই না। এর প্রেক্ষিতে আপনারা কিটা মনে করেন যে বাজারটা মনে করেন আগর পর্যায়ে নেওয়া লাগে, বা আরো জমজমাট হোক বা বেচাবিকি আরো বাড়া হোক, এটার লাগে কিটা করা দরকার আছে বাজারে? করার আছে সরকার কাছে চায়, তারা সরকার দিতে আমরা তো না পারছি না, বাজার জমজমা হইব, সুন্দর হইব। তো চাচা আপনার অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। ঠিক আছে। প্রবাসী যারা আছেন তারা কিন্তু দেশ সম্পর্কে খুব সজাগ। আমি কিন্তু বাইরলোকে ব্যক্তিগতভাবে আলাপ করতে করে একটা বিষয় জানলাম যে আমরা জানি যে 1 নম্বর বাগা ইউনিয়ন, বাগা নামকরণটা কি লাগানো হইলো একটু কইবানি আমরা, যে আপনি জানেননি? এইদিকে যদি হাওড়ের পরেই দেখা যায় ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়া থেকে অনেক সময় বাগাইতো, বাঘগুলারে গড় করিয়া বাগাত মারা হইতো, এর থেকে এই নামটাই আইছে বাগা। বাপরে বাপ, এরকম একটা জায়গার মধ্যে কিন্তু আমরা হাট বাজার অনুষ্ঠান ইয়ে আইছি। এখন কিন্তু বাঘর ডরুর আসেনি? এখন বাঘর ডর নাই, তবুও বাগা যেহেতু বাগাত এখনো ঐতিহ্যবাহী যে বাগার পুরানা ময় মুরব্বী আসলা, এইটা এখনো রইয়া গেছে। আপনারা মনে করেন কোন ধরনের ভূমিকা নেওয়া যায় বাজারটা ডেভেলপ নাকি? আশা করা যায় এখন বাজার উন্নয়ন কর্তৃপক্ষ লাগাইয়া এলাকার ময় মুরব্বী আমরা সকলে চেষ্টা করি, আর এই বাজারের ভবিষ্যৎ কিভাবে গড়িয়া তোলা যায়। এই বুরহানুদ্দিন রোডের ৪৫ কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক নাই, কোনো হসপিটালের যোগাযোগ নাই। আশা করি আর প্রবাসী সহ আমি চেষ্টা করি আর এই গাফরগোনা বাজারে এইরকম কিচ্ছু করতাম, এই সমাজের, এই দেশের মানুষের, এই সমাজের মানুষেরও হয়তো সাথে বাজারটাও ডেভেলপ হইতো। আসলে আমরা কিন্তু একজন প্রবাসীর কাছ থেকে আসলে জানলাম খুব মহৎ একটা উদ্দেশ্য লইয়া কিন্তু তাই কেন মাঝে সাইরা যে একটা হাসপাতাল করার পরে কিন্তু স্বাভাবিকভাবে বাজারটা কিন্তু আসলে উন্নত হয়ে যাব, যেটা হইলো যে হাসপাতালের মাধ্যমে এলাকাটাও পরিচিত হইব, পাশাপাশি বাজারটাও কিন্তু উন্নত। এরকম পদক্ষেপ যদি আমরা যারা আছি সরকারের পাশাপাশি বিত্তবান অথবা প্রবাসী যারা আছেন তারা যদি সকলে মিলে এরকম চেষ্টা করেন, তাহলে এ পুরাতন বাজারটা আসলে তার ঐতিহ্য ফিরে পাইব।